আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 10.3.7। এখানে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট কবিতাটির মূল ভাব দেওয়া আছে, সারমর্ম দেওয়া আছে। এটা আমরা বুঝবো এবং এর সাথে একটি ছক আছে, আমরা ছকটি পূরণ করব। এ কলম বি কলম মিল করব। এই সাইডে দেখো একটি ছক আছে, এটা আমরা মিল করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে কবিতাটির মূল ভাব একটু ভালোভাবে বুঝি। দি থিম সারমর্ম অব দ্য পোয়েম কবিতাটির সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, সফলতা সুমধুর বলে গণ্য হয় কবিতাটির মূল ভাব। দি থিম অব দ্য পোয়েম কবিতাটির মূল বিষয়বস্তু সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট। সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট কবিতাটির মূল বিষয়বস্তু রিভলভস, রিভলভস অর্থ ঘোরে, অ্যারাউন্ড চারিদিকে, দি আইডিয়া, আইডিয়া অর্থ ধারণা, দ্যাট দোজ হু হ্যাভ নেভার সাকসেস যে কখনোই সফল হয়নি, ক্যান অ্যাপ্রিসিয়েট প্রশংসা, সাকসেস ইজ মোস্ট সফলতার। অর্থাৎ এখানে কবিতাটির মূল বিষয়বস্তু বা মূল ভাব হলো যারা কখনোই সফল হয়নি তারা সফলতা বেশি শ্রুতি গায় বা সফলতার কথা তারা বেশি উচ্চারণ করে। এই ধারণাটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কবি। ইট অলসো, এটা আরও সাজেস্ট, নির্দেশ করে, দ্যাট যে অনলি দাস হু মাস্ট, দাস যারা হু মাস্ট হ্যাভ এ স্ট্রং ডিজার, এটা ইঙ্গিত দেয় যে যাদের তীব্র আকাঙ্ক্ষা আছে, স্ট্রং ডিজার, ডিজার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যাদের তীব্র ইচ্ছা আছে, অর নিডেড চাহিদা, যাদের তীব্র আকাঙ্ক্ষা এবং ইচ্ছা আকাঙ্ক্ষা বা চাহিদা রয়েছে। ফর ইট ক্যান আন্ডারস্ট্যান্ড এটা বুঝতে, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা, সামথিং কোনো কিছু, ভ্যালুয়েবল গুরুত্ব, লাইক নেক্টর, নেক্টর অর্থ অমৃত, আমরা আগে এটা জেনেছি। অমৃত অর্থাৎ মৌমাছিরা যে ফুল থেকে যেটা সংগ্রহ করে এক সময় মধুতে পরিণত করে, এটাকে বলা হয় নেক্টর। তাহলে এই লাইনের অর্থ হচ্ছে কি, এটা ইঙ্গিত দেয় যে তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়েছে তারা অমৃতের মতো মূল্যবান কোনো কিছু অনুধাবন বা গ্রহণ করতে পারে। যাদের তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তারা অমৃতের মতো কোনো কিছু পেয়ে যায়। ইন কন্ট্রাস্ট অপর দিকে দিয়ে ট্রাইমাফেন্ট অর্থ বিজয়ী, অপরদিকে ইন্ডিভিজুয়াল স্বাতন্ত্র, মে নট হ্যাভ এ প্রোফাউন্ড, প্রোফাউন্ড অপরদিকে বিজয়ী ব্যক্তিরা, প্রোফাউন্ড অর্থ গভীরভাবে, বিজয়ী ব্যক্তিরা গভীরভাবে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, অফ দ্য ডেফিটেড পার্সন, ডেফিটেড অর্থ পরাজিত, পার্সন অর্থ ব্যক্তি, হো অর্থ কে, তাহলে বিজয়ী ব্যক্তিরা বুঝতে পারে পরাজিত ব্যক্তিদেরকে, বিজয়ী ব্যক্তিরা পরাজিত ব্যক্তিদেরকে গভীরভাবে বুঝতে পারে। হোয়াইল যখন, ডাইং মারা যায়, যখন মারা যায়, হেয়ার্স শোনে, দি ডিস্টেন্ট, ডিস্টেন্ট অর্থ দূরে, সাউন্ড আওয়াজ, দূরের আওয়াজ, অফ ট্রায়াম্ফ দূরের বিজয়ের আওয়াজ শুনতে পায় তারা, ক্যান আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে না, দ্য ভিক্টোরি তারা বিজয়ের ধ্বনি শুনতে পায় কিন্তু সেই বিজয়কে তারা বুঝতে পারে না। দিস জাক্সটাপোজিশন এটা বিপরীতমুখী, অফ সাকসেস অ্যান্ড ফেইলার সফলতা এবং ব্যর্থতা পরস্পর বিপরীতমুখী, ইন্ডিকেট নির্দেশ করে, দ্যাট আইডিয়া, দ্যাট ট্রু সত্য, অ্যাপ্রিসিয়েশন প্রশংসা, অফ সাকসেস সফলতার, অফেন কামস ফ্রম দ্য প্রিসপেক্টিভ অফ দাস, অফ দাজ হু হ্যাভ সাফার্ড ডেফিটেড, সাফার্ড পরাজয়, ডেফিটেড পরাজয়, সাফার সম্মুখীন যারা পরাজয়ের সম্মুখীন হয়েছে। সফলতা এবং ব্যর্থতা পরস্পর বিপরীতমুখী অবস্থান করে, ওই ধারণাগুলোকে নির্দেশ করে। সফলতা প্রকৃত প্রশংসা তারাই করতে পারে যারা এই ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে, তারাই সফলতার প্রকৃত প্রশংসা করতে পারে। দাস দ্য পোয়েম হাইলাইট দ্যাট আইডিয়া দ্যাট দাস হ্যাভ দ্য experience failure and have not yet succeeded can perceive the true essence of success more instantly, অর্থাৎ ওই সব ধারণাগুলোকে হাইলাইট করা হয়েছে যেগুলো এখনো সফল হতে পারেনি তারাই সফলতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারে, মানে যারা এখনো সফল হয়নি তারাই প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারে। অর্থাৎ কবিতাটি বলা হয়েছে যে
যারা কখনোই সফল হয়নি তারা সফলতার কথা বেশি বলে, অর্থাৎ যারা ব্যর্থ হয়েছে তারাই সফলতার মর্ম বেশি বুঝতে পারে। তো এবার আমরা কলম এ এবং কলম বি এটা মিল করার চেষ্টা করব। প্রথমটা দেখো, টু বি সাকসেস অন হ্যাজ টু পুট, সফল হতে হলে সফল হতে হলে এটা আমরা মেলাতে পারি ডি নাম্বারটার সাথে মোর, আরও এমপ্যাসিস জোর দিতে হবে, অন দি স্ট্রাগল সংগ্রাম, টু অ্যাচিভ অর্জন সংগ্রাম এবং অর্জনের দিক থেকে, সাকসেস সফলতা, দেন বি সাকসেসফুল সফলতা অর্জনের চেয়ে সংগ্রামের উপর বেশি জোর দিতে হবে, সংগ্রাম এবং অর্জনের উপর বেশি জোর দিতে হবে সফলতা অর্জনের চেয়ে। দ্য রিয়েল অ্যাচিভার, রিয়েল অর্থ সত্য, অ্যাচিভার অর্জনকারী, আর দজ প্রকৃত বিজয়ী তারাই হয়, হু নেভার যে কখনো, গিভ আপ অ্যাজ দে নো দ্য রিয়েল ভ্যালু অফ সাকসেস যারা কখনো ছেড়ে দেয় না কারণ তারা সফলতার প্রকৃত মূল্য জানে, তারা কখনোই ছেড়ে দেয় না, তারা সফলতার প্রকৃত মূল্য জানে, বুঝতে পারে। ইফ সাকসেস ইজ নট আর্নড, ইফ যদি সফলতা সফলতা ইজ নট আর্ন, সফলতা যদি অর্জিত না হয়, এটা আমরা মেলাতে পারি এর সাথে বা ই নাম্বারটার সাথে বাই হার্ড ওয়ার্ক, সফলতা যদি অর্জিত নাও হয় বাই হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করো, অ্যান্ড স্যাক্রিফাইস আত্মত্যাগ, স্যাক্রিফাইস এবং ত্যাগ করো, ইট ডাজ নট গিভ ইউ দ্য রিয়েল টেস্ট অফ সাকসেস, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারো, যতক্ষণ না পর্যন্ত সফলতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে না পারো। দি এফর্ট প্রসেসটা টু রিয়েলাইজ সাকসেস, সফলতা অনুধাবন করার প্রচেষ্টা, ইজ মোর রিওয়ার্ডিং, এটা আরও ফলপ্রসূ, দ্যান দ্য ভিক্টোরি, বিজয়ের চেয়েও ফলপ্রসূ। ডেফিটেড পরাজয় সৃষ্টি, এটা আমরা মেনি অপরচুনিটিস অনেক সুযোগ সুবিধা, অ্যান্ড অ্যাওয়েজ টু বি সাকসেসফুল সফল হওয়ার অনেকগুলো উপায়।